টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্ব। মাওলানা সাদ অনুসারীদের এই আয়োজনে লাখো মুসল্লি আদায় করেন জুমার নামাজ। বিভেদ ভুলে দেশ ও ইসলামের স্বার্থে এক কাতারে শামিল হওয়ার আহ্বান তাদের। বিশ্ব ইজতেমার শেষ পর্ব, জুমার নামাজ আর শবে বরাতের রাত, সব মিলিয়ে কানায় কানায় পূর্ণ ইজতেমা ময়দান। ফজর নামাজের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানে শুরু হয় দ্বিতীয় দিনের আয়োজন। দুপুর পর্যন্ত চলে খিত্তায় খিত্তায় আলোচনা, ছাত্র শিক্ষকদের জন্য বিশেষ বয়ান। দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তাবলিগ জামাতের সাথীরা এক মনে শোনেন হেদায়েতের আলোচনা। যৌবনকালে ইবাদত, এটা হলো আল্লাহ বেশি পছন্দ করে। হ্যাঁ, এটা সবও বেশি। আর যতটুকু সময় মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এই সময়ের দাম আল্লাহ তাআলা তারা নিজে বুঝাই দিবে। আর এই মেহনতের নাম হইল দাওয়াত তাবলীগ। আর এইখানে আসার উদ্দেশ্য হইল আল্লাহর রাস্তায় কুরুস। মুরব্বী আছে, আমরা আছি যারা যুবক, আমরা অনেকে ছুরা কেরাত জানি না, সেই কারণে হচ্ছিল আমরা এখানে এসে অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখেছি। জুমার নামাজে তুরাগ তীরে ঢল নামে মুসল্লিদের। আশপাশের এলাকা থেকে জড়ো হন ময়দানে। উদ্দেশ্য বড় জামাতে লাখো মুসল্লির সাথে একসাথে নামাজ আদায়। বিশাল জামাতে নামাজ পড়ার জন্য আসছি। হ্যাঁ, এখানে আরো বয়ান হবে, আল্লাহ রসুলের সম্বন্ধে বয়ান শুনবো। বিরাট আসতে আমার নাচ পড়তে আমার খুব ভালো লাগে, এনে খুদমা শুনতে আমার ভালো লাগে। মুসলমান কিভাবে চলন, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ন, নামাজের মধ্যে অনেক ভুলত্রুটি আছে, এই রাস্তা চললে এগুলা সংশোধন হয় আর কি। ময়দান পরিদর্শনে এসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ইজতেমায় হামলা নিয়ে কিছু প্রচারণার বিষয় সতর্ক তারা। কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, সেই ব্যাপারেও আমাদের লক্ষ্য আছে। আমরা মুরব্বীদেরকে বলেছি, আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতিকারী পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা নেব, আপনারা আমাদের হাতে তুলে দিবেন। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে এবারের আয়োজন। রমিজ হুসাইন, চ্যানেল 24, টঙ্গী, গাজীপুর।